নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, ফ্রান্স আজ ভারতকে সেই অফার করছে যে অফার আজ পর্যন্ত কোনো দেশ ভারতকে করেনি। ভারত অ্যায়ঙ্কা নামের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বানাচ্ছে, কিন্তু এই অ্যায়ঙ্কা তৈরিতে প্রথম সমস্যা হলো এর ইঞ্জিনকে নিয়ে। আমেরিকা ইঞ্জিন দিতে রাজি হয়েছিল, কিন্তু ভারত চেয়েছিল সমস্ত ইঞ্জিন যেন ভারতে তৈরি হয়, যা আমেরিকা মেনে নিচ্ছে না। কিন্তু আজ ফ্রান্স ভারতকে 100% প্রযুক্তির সম্পূর্ণ হস্তান্তর ডট সহ অ্যায়ঙ্কা ফাইটার জেটের জন্য 110 কিলো নিউটন থ্রাস্টযুক্ত ইঞ্জিন এবং আন্ডারওয়াটার ড্রোন অফার করেছে। তাছাড়া ভারতের এটাক নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে ভারতকে সাহায্য করতে চায়। প্যারিসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোনের মধ্যে আসন্ন ভারত ফ্রান্স কৌশলগত সংলাপের সময় এই উন্নয়নগুলি প্রধান আলোচনার পয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে। এই কৌশলগত সংলাপ একটি গুরুত্বপূর্ণ সময়ে আসে যখন ভারত সক্রিয়ভাবে তার নৌ শক্তি বাড়ানোর চেষ্টা করছে, ভারতীয় নৌবাহিনীর পারমাণবিক হামলার সাবমেরিনের প্রয়োজনীয়তার বিষয়ে সরকারের সাথে যোগাযোগ করছে বলে জানা গেছে। এই প্রয়াসে সহায়তা করার জন্য ফ্রান্সের প্রস্তাব বায়ু, পৃষ্ঠ এবং জলের নিচের ডোমেনের জন্য সম্পূর্ণ স্পেকট্রাম স্বায়ত্তশাসিত সিস্টেমের প্রস্তাবের সাথে ভারতের বুদ্ধিমত্তা, নজরদারি এবং পুনঃসূচনা আইএসআর ক্ষমতাকে যথেষ্ট শক্তিশালী করতে পারে। সংলাপের আরেকটি উল্লেখযোগ্য দিক হবে বিমানের ইঞ্জিনের সম্ভাব্য সহযোগিতা। সাফরান, ভারতের মহাকাশ সংস্থা ইসরোয়ের সাথে কাজ করেছে এমন একটি ফরাসি কোম্পানি, ভারতের ভবিষ্যৎ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এএমসিএ প্রকল্পের জন্য যৌথভাবে 110 কিলো নিউটন থ্রাস্টযুক্ত ইঞ্জিন ডিজাইন, বিকাশ, প্রত্যয়িত এবং উৎপাদন করার প্রস্তাব দিয়েছে। এই অফারে 100% টট অন্তর্ভুক্ত রয়েছে, এমনকি গুরুত্বপূর্ণ হট ইঞ্জিন বিভাগের জন্যও, এবং সীমাবদ্ধতা ছাড়াই এটি রপ্তানির স্বাধীনতা সহ যৌথভাবে উন্নত ইঞ্জিনের ভারতীয় মালিকানার প্রতিশ্রুতি দেয়। ভারত ফ্রান্স কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বকে শক্তিশালী করা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়। দুই দেশ ইতিমধ্যেই ভারতের বিমানবাহী রণতরীগুলির জন্য রাফালে মেরিটাইম যোদ্ধাদের সম্ভাব্য অধিগ্রহণ এবং কালভারি শ্রেণীর ডিজেল আক্রমণ সাবমেরিনগুলির যৌথ নির্মাণ সহ বিভিন্ন প্রতিরক্ষা ডোমেনে সহযোগিতা করছে। প্রতিরক্ষার বাইরে এই সংলাপে ইন্দো প্যাসিফিক, বিশেষ করে ভারত মহাসাগরের সহযোগিতার গভীরতা সহ পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয়গুলি কভার করা হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, লোহিত সাগরে হুথিদের বাণিজ্যিক শিপিং লক্ষ্যবস্তু, বাংলাদেশের পরিস্থিতি এবং শ্রীলঙ্কার নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের প্রতিরক্ষা আকাঙ্ক্ষার জন্য ফ্রান্সের ব্যাপক সমর্থন, সমালোচনামূলক প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতা অন্তর্ভুক্ত, দুই দেশের মধ্যে গভীরতর আস্থা এবং সারিবদ্ধতা তুলে ধরে এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে ভারতের উত্থানকে সমর্থন করার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতিকেও তুলে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।